নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে সব কাজকর্ম সেরে চলে আসলাম সোজা রান্না করতে। তো সকালবেলা বড়মশাই ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে নিল। তো কালকে যেহেতু ভাত রয়েছে, তো ভাতগুলো ভাবলাম ভেজে ফেলি, তাহলে ভাজা ভাত খেয়েও কাজে যেতে পারবে। কারণ আজকে কাজ থেকে আসতে একটু দেরি হবে আর আমারও লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তো ভাগ্যিস ভাতগুলো ছিল, তাও তো একটা ব্যবস্থা করে দিতে পারলাম, না হলে তো বেলা করে এসে ভাত খেতে হতো আজকে। তো ওটাই আর কি, পেঁয়াজ লঙ্কা দেখো আর কি এই মেশিনটাতে কুচিয়ে নিয়েছি। সুবিধা হয় জানো তো, এই মেশিনটা কেনার পর থেকে অনেকটা সুবিধা হয়। যেমন ধরো ডিমের অমলেট করতে সুবিধা হয়, তারপরে এই যে একটু কুচিটা মানে কুচি কাচি কাজ করাগুলো খুব সুবিধা হয় আর কি করতে। যেমন এই যে দেখো ভাত ভাজাটা, পেঁয়াজ লঙ্কা আমার কাটতে হতো, কুচাতে হতো, কিন্তু এটা বড় বড় পিস করে দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি কুচি হয়ে গেল। আর খেতেও জানো তো স্বাদ লাগে। তো যাই হোক, এখানে লঙ্কাগুলো দিয়েছি তাও অল্পই, কারণ মেয়েও যদি কেটে কটা খায় আর কি। বাসি জিনিস দিই না, কিন্তু এই যে খেতে বসলেই তো মেয়েও বসবে, ওই জন্য লঙ্কাটা কমই দিয়েছি। আর ওর জন্য পরে দেখি সুজি করব আমি, সুজি করে আর কি দুধ দিয়ে খাওয়াই দেবো। আর তার আগে ওই যে দেখো, আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টে মতো। যদি বড়মশাই কামড়ে খায় তাহলে খাবে, কারণ আমি এখন ঝাল খেতে পারি না অতটাও, কারণ মেয়ের সঙ্গে ভাত খেতে খেতে এত অভ্যাস হয়ে গেছে, মানে এখন ঝাল জাতীয় কিছু থাকলে তাহলে আমি খেতে পারি না আর কি, ঝাল কিছু করলেই আর কি। কারণ ঝাল একদমই খাই না, মেয়েকে দিই না তা না, মেয়ে অল্পর মধ্যে ঝাল দিয়ে খায় আর কি। ওর জন্যই সব কিছুতে তরকারিতে ঝাল কম দিই, গোটা গোটা দিয়ে রাখি লঙ্কা, বড়মশাই আর কি চটকে কামড়ে খেয়ে নেয় আর কি। তো যাই হোক, এই যে ভাত ভাজাটা করে নিই, তারপরে যে কী রান্না করবো। বড়মশাই গেছে বাজারে, বাজার করতে গেছে, তো বাজার থেকে চলেও এসেছে। তারপরে আমি ভাত ভাজাটা এখন বেড়ে দেবো আর কি, হয়েই গেছে। বললো যে তাহলে আমি জলটা নিয়ে আসি, তো তারপরে আবার জল আনতে গেল বাজার করে ধুয়ে। জলটা নিয়ে আসলেই তারপরে ভাতটা বেড়ে দেবো। আর নিয়ে এসে দেখো উচ্ছে, পটল, ঝিঙে, তারপরে লঙ্কা তো একদমই ছিল না। কালকে রান্না করেছিলাম লঙ্কা, পাশের বাড়ি আর কি মাসির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, বলেছিলাম কটা লঙ্কা দিতে, নিয়ে এসে রান্না করেছিলাম আর কি 4-5টা মতো নিয়ে এসে। কারণ তোমাদের তো বললাম আমি আলুর দম করেছিলাম কালকে রাত্রেবেলা, ও মানে কালকে দুপুরবেলা আর কি। তো ওর মধ্যে 4-5টা লঙ্কা দিলে আমার মেয়েও খেতে পারবে আর কি, ওই জন্য অল্প করে লঙ্কা নিয়ে এসে রান্না করে ফেলেছিলাম। আর এদিকে দেখো আলু নিয়ে এসছে, তো সব কিছু জায়গা মতন সব গুছিয়ে রাখলাম। পেঁয়াজ আনতে না করেছি, কারণ পেঁয়াজ দেখো এক ঝুড়ি রয়েছে, পেঁয়াজ শেষই হচ্ছে না ঘরের থেকে, পেঁয়াজ আবার আনবে কি বলো। তো এখন থালায় ওকে বেড়ে দিই, আর বড়মশাই থাকতে থাকতে টুকিটাকি কিছু কাজ সেরে নেবো, কারণ পরে না পেরে উঠবো না। ওকে নিয়ে খেতে পারবো, কিন্তু বাইরের কাজকর্ম তো ওকে নিয়ে সারা যায় না, খুবই অসুবিধা হয়ে যায়। ওই জন্য বড়মশাইকে খেতে দিয়ে আমি বাইরের কাজগুলো সেরে নেবো। আর বাকিটা কড়াইয়ের মধ্যে রেখে দেবো, যদি লাগে তা দেবো, নাহলে থাকলে আমি খেয়ে নেবো। তো অনেকটাই ভাত দেখো কতগুলো, দুজনা খেয়েও জানো তো লাস্ট পর্যন্ত ফুরাতে পারিনি। আর মেয়ে তো খায় যে একটুখানি, নামমাত্র না খাওয়ার মতন, ওর জন্য আবার সুজি বসাতে হবে। তার আগে ভাতটা ভাবছি খাওয়া দাওয়া হয়ে যাক, ভাতটার ঝামেলাটা চলে যাক, তারপরে আর মেয়ের জন্য সুজি বসাবো। ওদিকে কি বলো তো, বাসি কাজকর্ম সেরেছি ঠিকই, কিন্তু ঘরের কাজকর্ম কিন্তু এখনও সারা হয়নি। যেমন তারও বিছানা তোলাটা হয়নি। তো থালায় বেড়ে দিলাম, ঠান্ডা হতে থাকুক, কারণ এসে তো খাবে, আর গরম গরম তো খেতে পারতো না। ওই জন্য ছড়ানো থালায় ঢেলে আর কি ছড়িয়ে রাখলাম। তারপরে চলে আসলাম বিছানা গোছাতে। এখন এই যে নাইটিটা দেখছো খয়েরি কালারের, এই নাইটিটা আর কি মশারির ওপর দিয়ে ওকে দিয়ে দিই, কারণ রাত্রেবেলা ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। আর উপরে যদি পাখাটা হাওয়াটা ডাইরেক্ট যদি ওর গায়ে না লাগে, ওই জন্য উপরে আর কি দিয়ে দিই। আর দেখো খাটটার কি দশা করেছে, মানে কি বলতো, ও অনেকক্ষণ আগেই উঠে গেছে, ওর বাবাও উঠে গেছে, বাবা বসে বসে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। তো মেয়েও যেহেতু ছিল, তো এই পাশ ও পাশ দিয়ে দেখো সব ঝুড়ি উল্টে ফুলটে মানে সব ফেলে দিয়েছে। মানে আমার কাজের ওপরে কাজ আর কি, কি আর করা যাবে। এখন সব জামা কাপড়গুলো গুছাবো, ভাঁজ করে তো রাখবো না, এমনি ঢুকিয়ে রাখবো, কারণ যতবারই জানো তো ভাঁজ করি আমার মেয়ে শুধু উলট পালট করে দেয়। কোনো কিছুতেই আমি জিনিস ভাঁজ করে গুছিয়ে রাখতে পারি না আমার মেয়ের জন্য। দেখো প্রথম প্রথম কটা ভাঁজ করে রাখছিলাম, তারপরে মাথায় আসলো যে এই ভাঁজ করা থাকবে, আর আর এক ফোঁটাও থাকবে না। তারপর দেখো সব ধরাধরেই ঢুকাই দিচ্ছি, কারণ এখন আমার ওদিকে আবার রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য হাতে একটু সময় নেই, কাঁথাগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো। দেখো সব কাঁথা ধরে ফেলে দিয়েছে, মেয়েকে তো একটা দুটো কাঁথা দিয়েই মেরে হয়ে যায়,
আর রাত্রেবেলা করে কম্বল লাগে, ওই জন্য দেখো এখনও কম্বল ঢুকায়নি। জানি না তোমাদের ওখানে কেমন ঠান্ডা লাগে, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে ভীষণ গরম, কিন্তু রাত্রেবেলা ঠান্ডা লাগে। টালির ঘর তো বুঝতেই পারছো, টালির ঘরে কিন্তু রাত্রে হলে ভালোই ঠান্ডা লাগে। লাইট মাইট অফ করে দিলে যদি শুধু ফাঁকা চলে ভালো শীত করে, তখন আবার কম্বল লাগে গায়ে। আর নিয়ে এসেছিলো বাজার থেকে মাছও নিয়ে এসেছিলো, সেটা শেয়ার করা হয়নি। একবারে ধুয়ে কেটে কেটে তো নিয়ে এসছে, ধুয়ে ফেলেছে, ধুয়ে দেখো ভাজাও হয়ে গেছে। তো এদিকে করবো হলো টমেটো দিয়ে মাছের ঝোল, আর কিচ্ছু রান্না করবো না আজকে। যা সবজি নিয়ে এসছে সব গুছিয়ে ঢুকিয়ে রেখে দিলাম, কারণ আজকে আর কোনো রান্না বান্না নেই, শুধু মাছের ঝোল আর ভাত এই। আর কালকে পাট শাক ভাজা, উচ্ছে ভাজা এগুলো রয়ে গেছে, সেগুলো তো খেতে হবে। তো ওই কারণেই এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওদিকে দেখো তরকারিটা কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে বাইরের কাজ সারতে চলে আসলাম। ওদিকে জলটা ফুটতে থাকুক, এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সেগুলোই এখন আর কি মেলে নিচ্ছি। কাজকর্ম সেরে আর আসা হয়নি, স্নান দান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মেয়ে নিয়ে শুয়েছিলাম। মেয়েকে তো ঘুম পাড়িয়ে সব কাজকর্ম সেরেছি, কিন্তু আজকে অনেকক্ষণই ঘুমিয়েছে, মাঝে উঠে গেছিলো তারপরে আবারও ঘুমিয়েছে। আর এখন খাওয়া দাওয়া করলাম, বরমশাই বাড়ি এসছে, এখন মেয়েকে নিয়ে একটু বসবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিয়ে আসি, মেজে নিয়ে এসে তারপর ফ্রি হবো আর কি। মেজে নিয়ে এসে ভাবছি ঘরটা একবারে ঝাড় দিয়ে রাখবো, তাহলে আর কি সন্ধ্যেবেলা কাজটা কম থাকবে। আর জামা কাপড় দেখি কত শুকিয়েছে, নাহলে পরে তুলবো না শুকিয়ে থাকলে আর কি। চলো পরে আসবো আবারও, এখন বাসনগুলো ধুয়ে নিই। তো সমস্ত কাজকর্মটা সারাই হয়ে গেছে, চলে এসে সন্ধেবেলা। আর কি বলবো তোমাদের দুঃখের কষ্টের কথা, এত দুঃখ কষ্ট যে কোথায় রাখবো এটাই বুঝে পাই না। দেখো হঠাৎ করে সেলাই ব্যথা, এত পরিমাণে ব্যথা হচ্ছে কি আর করব। কিন্তু যতই যাই হোক সংসারের কাজ তো করাই লাগবে বলো। এই ব্যথা নিয়ে টুকটুক করে কিছু কাজ সেরে নিলাম আর কি। কিন্তু এখন এত ব্যথা উঠেছে, আমি বসে থাকতে পারছি না, বীভৎস পরিমাণে সেলাই ব্যথা করছে। কী যে করি, আমার আবার বেরোতে হবে, দেখি মামার কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। দুপুরের দিকে এত সেলাই ব্যথা উঠেছিল, তাই আর শেয়ার করতে পারিনি। বাবা আজকে মাছ কিনে নিয়ে এসে নিজের হাতে রান্না করেছে। এই প্রথম আমি শ্বশুর বাবার হাতের মাছ তরকারি আর কি খাবো, মাছের ঝোল করেছে টমেটো দিয়ে। সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছে, বিশ্বাস করো। শ্বশুর বাবা এত ভালো রান্না করতে পারে, আমি তো সেটা জানতামই না। তো বরমশাই বলছে যে বাবা খুব ভালো রান্না করে। তো এই যে মাছের ঝোল রয়েছে, আর আমার জন্য বরমশাই রুটি এনে দিল, যেহেতু সেলাই ব্যথা করছে আজকে আর ভাত খাবো না। আর এই যে ভাত রয়েছে বরমশাই খেয়ে নেবে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।